বহু প্রতীক্ষিত সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর, সেটি হচ্ছে ডিএ মামলার কিন্তু রায় বেরোতে চলেছে আগামী 5ই ফেব্রুয়ারি। ডিএ মামলার রায় এতদিন কিন্তু হিয়ারিং হয়ে গিয়েছিল, সমস্ত হিয়ারিং কমপ্লিট ছিল, এতদিন এই রায়টা রিজার্ভ ছিল মাননীয় জাস্টিস সঞ্জয় কারোল এবং পিকে মিশ্র, মাননীয় জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই। তো চলুন আমরা স্ট্যাটাসটা একটু দেখে নিই কি আছে, এবং তারপরে একেবারে কজ লিস্ট দেখব। এটি সিরিয়াল নাম্বার আছে 1501। তো এটি কখন হবে, এত সিরিয়াল নম্বর কেন? সত্যি কি এই জাজমেন্টটা যে পড়েছে, আমরা তো জানি সুপ্রিম কোর্টে এরকম অনেক ডেট পড়ে, অনেক কেসেরই ডেট পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ডেটের সেই কেসটার ডেট চেঞ্জ হয়ে পরবর্তীকালে তার ডেটটা চেঞ্জ হয়ে যায় এবং ডেটটা পিছিয়ে যায়। এরকম বহু কেস হয়েছে। তো এই কেসটার ক্ষেত্রে এই জাজমেন্টটা কি আবার পিছিয়ে যাবে না? তো আমরা সেইটিরই পুঙ্খানুপুঙ্খ এবং আমরা আজকে কনফার্ম করব যে এই কেসটি সত্যিই জাজমেন্টটা এই 5ই ফেব্রুয়ারি হতে চলেছে কিনা। তো সে কারণে আমরা আগে দেখে নিই যে এই কেসটার ডায়েরি নম্বর যেটা ছিল 35292 এই কেসটির স্ট্যাটাসটা কি। স্ট্যাটাসটা চেক করলে যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে এটির ডেট কিন্তু পড়েছে 5ই ফেব্রুয়ারি 2026 এবং বেঞ্চ হচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। এই যে দেখুন ক্লজ নম্বর 1501 কিন্তু। তো আমরা আজকে কনফার্ম করব, একবারে কনফার্ম খবর, এই খবরের ভিতরে গিয়ে একেবারে জানবো এবং বিশ্লেষণ করব এবং অবশ্যই কনফার্ম করে আমরা বলতে পারবো যে সত্যি এই জাজমেন্টটা হবে কি না, এই জাজমেন্টটা শেষ পর্যন্ত জাজমেন্টটা হতে চলেছে কিনা। তো আমাদের চোখ থাকবে সেইখানে। তো আমরা আগে চলে যাই তাহলে কজ লিস্টে। কজ লিস্টে কি বলেছে? কজ লিস্ট একটা খুব ভাইটাল কিন্তু একটা ডকুমেন্ট সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, যেখানে কজ লিস্টে সমস্ত কেসকে ফেলা হয় এবং তার সিরিয়াল নম্বর দেওয়া হয়। তো আমরা দেখে নিই, চলুন। এইটি হচ্ছে মেন কজ লিস্ট, যেটি হচ্ছে কোর্ট নম্বর 11তে এইটি হিয়ারিং তো হয়ে গেছে, এটি জাজমেন্ট হবে। কোর্ট নম্বর 11তে এই কেসটি পড়েছে। কোর্ট নম্বর 11তে থাকছেন কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সতীশচন্দ্র শর্মা। দেখুন 10:30টাতে এখানে যে মেন কেস আছে, যতগুলি কেস আছে সেগুলি হচ্ছে যে সমস্ত কেসগুলি এগুলো রেগুলার কেস যেগুলো শোনা হবে মোট এইরকম করে দেখুন 9, তারপরে আসুন 10, 11, সবাই এই দুজনই কিন্তু থাকছেন, জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সতীশচন্দ্র শর্মা। এই করে মোট কেসেস আছে, আমি যা গুনে দেখেছিলাম তাতে মোট যে ইউনিক কেস যেগুলো বলা যেতে পারে সেই ইউনিক কেস হচ্ছে 15টি। কিন্তু আমরা চলে যাই এর যে সাপ্লিমেন্টারি যে কজ লিস্টটা আছে, সেই সাপ্লিমেন্টারি কজ লিস্ট, এইটি হচ্ছে সাপ্লিমেন্টারি কজ লিস্ট। এটিও দেখুন কোর্ট নম্বর 11তে হবে। এটি থাকছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। এই বেঞ্চে এই দুজন বিচারপতি কিন্তু থাকছেন। এইটি কিন্তু স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছে, সেই কারণে এটি সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে কিন্তু পাবলিশ করা হয়েছে। এটা 4 তারিখ পাবলিশ হয়েছে, 4ই ফেব্রুয়ারি। জাজমেন্ট কে দেবেন? জাজমেন্ট মেন যে বিচারপতি জাজমেন্টটা পড়বেন থাকছেন তিনি হচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল। তো এখানে এই যে সিরিয়াল নম্বর দেখুন 1501। তো এটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সাস হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই অবস্থায় এই যে 1501 এইটির একেবারে আমরা নোটে চলে যাই, একেবারে শেষ নোট যেটি বলা হয়েছে দেখুন, এইটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে রেগুলার বেঞ্চ অফ দিস কোর্ট উইল সিট আফটার প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট লিস্টেড বিফোর স্পেশাল বেঞ্চ অ্যাজ আইটেম নম্বর 1501 ইন দিস কোর্ট অ্যাট 10:30 AM ইজ ওভার। রেগুলার বেঞ্চে যে এর আগে যে দেখাচ্ছিলাম, রেগুলার বেঞ্চে যে সমস্ত কেসগুলো আছে সেই কেসগুলো কিন্তু এই জাজমেন্টটি প্রনাউন্স হওয়ার, এই জাজমেন্টটি ঘোষণা হওয়ার পরেই কিন্তু শোনা হবে। তাহলে এই জাজমেন্টটি কখন শোনা হবে? এই জাজমেন্টটি যেটি আইটেম নম্বর 1501-এ আছে সেটি 10:30 10:30 শোনা হবে। তার একেবারে 10:30-এই
কিন্তু এই কেসের জাজমেন্ট পড়া শুরু হয়ে যাবে এবং সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা তারা নিশ্চিতভাবে তাকিয়ে থাকবেন এই লাইভ যে জাজমেন্ট চলবে সেখানে, এবং সেই জাজমেন্টটি কি হয় সেইটির পরেই কিন্তু বাদ বাকি সমস্ত রেগুলার বেঞ্চের কেস শোনা হবে। তার মানে কি, তার মানে কালকের যে জাজমেন্ট 5 তারিখের যে জাজমেন্ট সেটা একেবারে ফাইনাল জাজমেন্ট, মানে সেটা হবেই ফাইনাল। বলতে চাইছি আমি যে জাজমেন্টটা স্কিপ করার কোনো উপায় নেই, পরবর্তী কোনো ডেট পড়ারও কোনো সম্ভাবনা নেই। একেবারে আপনারা নিশ্চিন্ত থাকুন যে জাজমেন্টটি কিন্তু পড়া হবেই এবং 5 তারিখে এই জাজমেন্টটি আসতে চলেছে। তবে হ্যাঁ, এই জাজমেন্টটি কি হয় সেটি কিন্তু দেখার, যে সমস্ত লোয়ার কোর্টস এবং বিভিন্ন যে লিগ্যাল ব্যাটেল ছিল সমস্ত লিগ্যাল ব্যাটেলকে কিন্তু হারেলকে পেরিয়েই কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টের আগে যত লিগ্যাল ব্যাটেল ছিল সমস্ত লিগ্যাল ব্যাটেলেই তারা কিন্তু প্রায় বলতে গেলে জয়ী হয়েছে। সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে একটা সুখবর দিতে পেরেছে। তো যাই হোক, এই জাজমেন্টে কি শোনা যায় সেটি এখন শোনার ব্যাপার আছে, সেটি সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।